হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা। যারা কাঁঠালের বিচির ভর্তা খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা শুধু তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 300 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সিদ্ধ করার পালা। কাঁঠালের বিচিগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে যে কোনো পাত্রে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আর এখানে 2টা পেঁয়াজ ও 2টা কাঁচামরিচ কেটে রেখেছি। এবার এগুলো ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিব। কাঁঠালের বিচি কিন্তু শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আপনাদের যদি কাঁঠালের বিচি ভালো নাও লাগে, শরীরের উপকারের জন্য হলেও এই কাঁঠালের বিচিটা খাওয়া উচিত। আর এইভাবে যদি কাঁঠালের বিচির ভর্তা করেন, আশা করি সবারই খেতে ভালো লাগবে। পেঁয়াজ ও কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে এক সাইডে রেখে দিব। আর এইদিকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন কাঁঠালের বিচিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এইরকম একটা ম্যাশার দিয়ে কাঁঠালের বিচিগুলো ম্যাশ করে নিব। তবে আপনাদের এখানে একটা টিপস বলে রাখি, আপনারা কাঁঠালের বিচিগুলো এরকম ম্যাশ করার সময় অবশ্যই গরম অবস্থায় ম্যাশ করবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁঠালের বিচিগুলো অনেক শক্ত হয়ে যায়, তখন ম্যাশ করতে অনেক অসুবিধাতে পড়তে হয়। কাঁঠালের বিচিগুলো ম্যাশার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। তবে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে রাখা তেল দিয়ে আমার ভর্তাটা হয়ে যাবে। আপনারা চাইলে এক্সট্রা তেলও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমার এই ভর্তা রেসিপিটা এখনও যারা তৈরি করে খাননি, অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।